64 জেলাতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 10,000+ শূন্য পদ রয়েছে, যেখানে খুব তাড়াতাড়ি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সার্কুলার, যেখানে অষ্টম এসএসসি এইচএসসি পরীক্ষায় পাশ করে থাকলে সকলেই আবেদন করতে পারবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে কতটি শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরিতে কতটি জনবল নিয়োগ করা হবে এবং কোন কোন জেলাতে এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে, আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন করে সার্কুলার প্রকাশিত হবে খুব শীঘ্রই। পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা ভিত্তিক শূন্য পদের সংখ্যা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা অনুযায়ী শূন্য পদসমূহ কিন্তু এখানে রয়েছে। শীঘ্রই আসছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন 11 থেকে 20তম গ্রেডের পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী জেলা পর্যায়ে নিয়োগযোগ্য। দেখতে পাচ্ছেন 8 ক্যাটাগরি পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেখানে 1436টি শূন্যপদ পরিবার পরিকল্পনা সহকারী, 98টি শূন্যপদ পরিবার পরিকল্পনা পরিদর্শক, 315টি শূন্যপদ এবং পরিবার কল্যাণ সহকারী 3901টি শূন্যপদ, অফিস সহায়ক 174টি শূন্যপদ, MLSS 427টি শূন্যপদ, আয়া 791টি শূন্যপদ, নিরাপত্তা প্রহরী 23টি, মোট মিলিয়ে 7165 শূন্যপদ এবং 2025-এর শূন্যপদ অনুযায়ী সর্বমোট 10,000 শূন্যপদ রয়েছে। জেলার নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা থেকে শুরু করে সর্বমোট সকল ক্যাটাগরি। তো এখানে 64 জেলা। ঢাকা জেলার জন্য শূন্যপদ 217টি, মুন্সিগঞ্জ 98টি, নারায়ণগঞ্জ 99টি, নরসিংদী 95টি, গাজীপুর 133টি, মানিকগঞ্জ 58টি শূন্যপদ, ময়মনসিংহ 224টি, নেত্রকোনা 117টি, কিশোরগঞ্জ 130টি, জামালপুর দেখতে পাচ্ছেন 105টি, শেরপুর 72টি, টাঙ্গাইল 143টি, ফরিদপুর 130টি, মাদারীপুর 103টি, শরীয়তপুর 81টি, রাজবাড়ী 60টি শূন্যপদ, গোপালগঞ্জ 164টি, চট্টগ্রাম 313টি, কক্সবাজার 54টি, বান্দরবান 16টি, খাগড়াছড়ি 41টি, রাঙামাটি 27টি, নোয়াখালী 129টি শূন্যপদ, ফেনী 93টি, লক্ষ্মীপুর 86টি, কুমিল্লা 244, ব্রাহ্মণবাড়িয়া 118, চাঁদপুর 163, সিলেটের জন্য 125, মৌলভীবাজার 104টি, হবিগঞ্জ রয়েছে 129, রাজশাহী 114, চাঁপাইনবাবগঞ্জ 62 শূন্যপদ এবং রয়েছে নওগাঁ জেলা, যেখানে 151 শূন্যপদ, নাটোর 62 শূন্যপদ রয়েছে, পাবনা 121, সিরাজগঞ্জ 167, বগুড়া 218 রয়েছে, জয়পুরহাট 46টি, রংপুর 125, নীলফামারী 89টি শূন্যপদ, লালমনিরহাট 42, কুড়িগ্রাম 94, গাইবান্ধা 150, দিনাজপুর 262, ঠাকুরগাঁও 88, পঞ্চগড় 56, খুলনা দেখতে পাচ্ছেন এখানে 99, বাগেরহাট 178, সাতক্ষীরা 112, যশোর 141, ঝিনাইদহ 94, মাগুরা 101, নড়াইল 57, কুষ্টিয়া 56, মেহেরপুর 27, চুয়াডাঙ্গা 30, বরিশাল 178টি শূন্যপদ রয়েছে, ভোলা 84টি শূন্যপদ, ঝালকাঠি 47, পিরোজপুর 97, পটুয়াখালী 137, বরগুনা 52। সব মিলে এখানে 10,000+ শূন্যপদ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে। তো এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি অতি সত্বরই কিন্তু প্রকাশিত হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই সার্কুলারটি আগামী মার্চ মাসে এই সার্কুলার ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া শুরু করবে জেলা অনুযায়ী। সার্কুলারটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।